আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যে প্রান্ত থেকে আমার লাইভ দেখতেছেন, আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। আমার লাইভ যারা দেখতেছেন, আমি অনুরোধ করতেছি আমার লাইভটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। আর নতুন দর্শক যারা হবেন, একটা সাবস্ক্রাইব করবেন, এই আবদার জানিয়া আমার লাইভ আমি আরম্ভ করতেছি। আমি জনাব ডক্টর ইউনুস সাহেবকে সম্বোধন করিয়া আরজ করতেছি, বাংলাদেশের মানুষ সম্মানী মানুষকে সম্মান দেওয়া জানে না। গত 2 দিন আগে আপনারা দেখছেন, বিশ্বের মাঝে যে প্রভাবশালী লোক আছে, 100 জনের মধ্যে 100 জন প্রভাবশালী লোক আছে, এর মধ্যে সর্বপ্রথম প্রভাবশালী লোক জনাব ইউনুস সাহেবের নাম আসছে 1 নম্বরে। দেখেন ওনার কত বড় প্রতাপশালী ব্যক্তি, যে ব্যক্তিকে বাংলাদেশের একজন নোবেল বিজয়ী ব্যক্তিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে আমরা পাইছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং জনাব ইউনুস সাহেবকে সম্বোধন করিয়া বলতেছি, যদি আমার এই কথাগুলো আপনার কানে পৌঁছে, তা আপনি মেহরবানি করিয়া আমার এই পরামর্শগুলা আপনি কাজে লাগাইবেন এবং আপনি যে ফর্মুলাগুলা প্রকাশ করতেছেন, ফর্মুলাগুলা পেশ করতেছেন, এগুলা বাস্তবায়ন করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। আপনি যে ফর্মুলা দিয়েছেন তিস্তা ব্যারেজ নির্মাণ করার জন্য, চায়না কোম্পানি কাজ করবে, তিস্তা ব্যারেজ হবে। এইটা বাংলাদেশের বিভিন্ন দিনের অনেক দিনের সমস্যা। এইটা ইনশাআল্লাহ আপনার মাধ্যমে সমাধান হইবে এবং দ্বিতীয় ফারাক্কাবাদও ইনশাআল্লাহ নির্মাণ হইতে যাইতেছে। এবং আপনি ফর্মুলা দিয়েছেন যে আপনার বাংলাদেশে যতটি বিমানবন্দর অকেজো আছে, এইগুলাকে আপনি সচল করবেন। আর বিশেষ করিয়া সবচেয়ে বড় বিমানবন্দর লালমনিরহাটে, এইটার কাজ আপনি আরম্ভ করছেন, এইটাকেও আপনার সম্পন্ন করার চেষ্টা করবেন আপনার সময়কাল থাকাকালীন। এবং যে আপনার কারণে আপনি বলছিলেন যে আমরা কোনো দেশে বিনিয়োগের জন্য যাইতে হবে না, বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী ব্যক্তি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আসবে। আমরা তাই দেখতেছি, বিভিন্ন দেশ থেকে আপনার প্রায় 50টি দেশ থেকে 500-600 মানুষ বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আসতেছে এবং বিনিয়োগ করার জন্য চুক্তিও হয়ে গেছে অনেকটার। এটা একমাত্র আপনার অবদান। আপনি ছাড়া এই কোনো মানুষ, আপনার এই দেশের কোনো শাসক এই কাছে আসিয়া এই বিনিয়োগগুলা করতে পারবে না। এইটা আপনার অবদান। এই জন্য আপনাকে অনুরোধ জানাইতেছি, আপনি যে ফর্মুলাগুলা পেশ করতেছেন, এইগুলা সম্পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই দেশকে একটি মডেল রাষ্ট্র, একটি আপনার শান্তিময় রাষ্ট্র, দরিদ্রমুক্ত রাষ্ট্র নির্মাণ না করা পর্যন্ত আপনাকে বাংলাদেশের আপনার সুশীল সমাজ আপনাকে যাইতে দিবে না।
কমাস কম 5 বছর, আর না হয় যতদিন আপনি বেঁচে আছেন ততদিন পর্যন্ত বাংলাদেশের আপনার প্রেসিডেন্ট হিসাবে আপনি থাকবেন। এই প্রেসিডেন্ট হিসাবে থাকার জন্য আমি কিছুদিন আগেও লাইভে বলছিলাম, আপনি একটি গণভোটের আয়োজন করেন। যদি আপনি গণভোটের আয়োজন করেন তাহলে শতকরা 80, 85, 80, 90 ভাগ লোক আপনাকে ভোট দিবে, আপনি প্রেসিডেন্ট হিসাবে থাকবেন, আপনার কাছে পাওয়ার থাকবে, অথরিটি থাকবে, যার কারণে আপনাকে আর কেউ অবৈধ বলতে পারবে না। মেহরবানি করিয়া আপনি আপনার সমস্ত দলকে নিয়ে আপনি বিনীতভাবে আপনি গণভোটের আয়োজন করিয়া প্রেসিডেন্টশিপ পাওয়ার আপনার হাতে নেন। তার কারণ হইল কিছুদিন পরে আপনি যদি আপনার বাংলাদেশে বিশৃঙ্খলা করিয়া আপনার এই দেশে সেনা শাসক প্রেসিডেন্টশিপ পাওয়ার নিতে যাইবে বা যাইতেছে, আপনি হয়তো অবগত নয়, আপনার কাছে কোনো লোক গিয়া বলে নাই, এবং আপনাকে আমি হুঁশিয়ার করে দিতেছি, আওয়ামী লীগের লোক যারা বিদেশে পলায়ন করছিল তারা এখনো একজন একজন করিয়া দেশে ঢুকতেছে। এরা আপনার হাসিনাকে নিয়া, ওবায়দুল কাদেরকে নিয়া মৃত্যুর খবর শোনাইয়াও এরা রাজনীতি করতেছে। গতকালকে সমস্ত সোশ্যাল মিডিয়ায় দেখলাম হাসিনা মাউন্ট এলিজাবেথ, সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে আপনার হার্ট অ্যাটাক করিয়া ইন্তেকাল করছেন। ওবায়দুল কাদের অ্যাপোলো হাসপাতালে দিল্লিতে আপনার ভর্তি হয়েছেন মৃত্যু শয্যায়। এইগুলা আপনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করিয়া আপনার মানুষকে আপনার বিভ্রান্ত করতেছেন, অথচ আমাদের কাছে আমরা খবর পাইতেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভারত থেকে বলতেছে যে হাসিনা বাংলাদেশের ভিতরে আছে। ওবায়দুল কাদের এবং যারা পলায়ন করিয়া প্রায় 100-র মতো লোক আপনার ভারতে আশ্রয় নিয়েছিল, এরাও আপনার বাংলাদেশে ঢুকিয়া গেছে। এই জন্য আগে আওয়ামী লীগ জটিকা মিছিল করত 2-5 জনকে নিয়ে মাস্ক পরিধান করিয়া, আর 2-3 মিনিটে আবার জটিকা মিছিল শেষ করিয়া দিয়া দিত। এখন আপনারা গতকালকে দেখছেন অনেক বড় মিছিল হয়েছে আওয়ামী লীগের পক্ষে। এই জন্য তাদের দল বাড়ি হইতেছে দেশে বিশৃঙ্খলা করানোর জন্য, আর এই বিশৃঙ্খলা করিয়া আপনার এই দেশকে একটা অস্থিতিশীল করিয়া অরাজকতা করিয়া আপনার প্রেসিডেন্টশিপ আপনার সেনাবাহিনী নিয়ে যাওয়ার জন্য এইটা পায়তারা করতেছে। আপনি সতর্ক থাকেন। এই জন্য সমস্ত দলকে নিয়ে বসেন, আর বসিয়া আপনি গণভোট দিয়া প্রেসিডেন্টশিপ পাওয়ার আপনার হাতে নেন, তখন কেউ আপনাকে আপনার অবৈধ বলিয়া সম্বোধন করবে না। 1 নম্বর। 2 নম্বরে আপনাকে বলতেছি, আপনার লোক আপনি ডেট দিছেন ডিসেম্বর অথবা আপনার জুন, এই ডিসেম্বর আর জুনের মধ্যে আপনি এই কাজগুলা, সংস্কার কাজগুলা আপনি করতে পারবেন না, বিচারিক কাজগুলা আপনি করতে পারবেন না, অনেক সময়ের দরকার। আপনি এই সংস্কারগুলা এবং বিচারিক কার্যকলাপ যদি করতে না পারেন তাহলে মানুষ আপনাকে ঘৃণার পাত্রে দেখবে, ঘৃণার চক্ষে দেখবে। আপনি জানেন শাপলা চত্বরের গণহত্যা, যেখানে নিরীহ উলামায়ে কেরাম তাদের দাবি ছিল 13 দফা, এই দেশের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল। এই 13 দফা দাবি আদায় করতে গিয়া শত শত আপনার
উলামায়ে কেরাম শহীদ হয়েছেন শাপলা চত্বরে, এদের বিচার করতে হবে। 2 নম্বরে আপনার কোরআনের পাখি আপনার মরহুম আল্লামা সাঈদী সাহেব রহমতুল্লাহ আলাইহির ফাঁসির রায়ের পরে যে মেসাকার হয়েছিল, অনেক আমাদের জামাতের ভাইয়েরা, শিবিরের কর্মীরা প্রায় 200-র মতো শাহাদত বরণ করছেন। এরও তদন্ত করিয়া বিচার করতে হবে 2 নম্বর। 3 নম্বরে পিলখানা হত্যার বিচার করতে হবে। 4 নম্বরে আপনার মোদি বিরোধী আন্দোলনে যারা শাহাদত বরণ করছে তাদেরও বিচার করতে হবে। আর 5 নম্বরে জুলাই আগস্টে যে এত মানুষ 2000 লোক শাহাদত বরণ করছে, আপনার প্রায় 10-20 হাজার লোক পঙ্গুত্ব বরণ করছে, এদের বিচার কাজ না করা পর্যন্ত আপনি নির্বাচন দিতে পারবেন না, নির্বাচনের প্রস্তুতি আপনি নেবেন না। এই সমস্ত কাজ করা আপনার জন্য প্রয়োজন। আপনি যদি না করেন তাও এই বিচারগুলা, তাহলে নির্বাচিত কোনো সরকার আসিয়া এই বিচার কাজ করতে পারবেন না। এই জন্য ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে আপনি ফাংশন করিয়া যত দ্রুত তাড়াতাড়ি আপনি বিচারিক কার্যক্রম করিয়া মানুষকে দেখান যে এই আমি বিচার কাজ করছি। মানুষে চাইতেছে আপনি কি কাজ আঞ্জাম দিয়েছেন 8 মাসের ভিতরে। আপনি এই জন্য আপনি তাড়াতাড়ি বিচারিক কার্যক্রম আরম্ভ করেন। 2 নম্বরে সংস্কার কাজ, যে প্রত্যেকটা সেক্টর দুর্নীতিমুক্ত, দুর্নীতিগ্রস্ত, এই দুর্নীতিগ্রস্ত সেক্টরগুলাকে অনতি বিলম্বে আপনি সংস্কারের কাজ আরম্ভ করেন। সংস্কার কাজ শেষ করিয়া, বিচারিক কাজ শেষ করিয়া তারপরে আপনি নির্বাচন দিবেন। এতে কোনো ডেডলাইন নাই যে 1 বছর বেঁধে দিতে হবে আর 2 বছর বেঁধে দিতে হবে। এতে এই বিচারিক কার্যক্রম, সংস্কার কার্যক্রম করতে গিয়া যদি 5 বছর লাগে, আপনি 5 বছর নেবেন। আপনাকে বাংলাদেশের সুশীল সমাজ আপনাকে যাইতে দিবেন না। আপনি এই কাজগুলা মেহরবানি করিয়া যান। আর দেশের সমস্ত দলগুলাকে, বিশেষ করিয়া বিএনপি এবং আমাদের জামাতের ভাইয়েরা এবং ইসলামী দলগুলিকে আরজ করব, আপনারাও আপনার ডক্টর ইউনূস সাহেবকে যে ফর্মুলা পেশ করতেছেন, যে সংস্কার কাজ করতেছেন, যে আপনার বিচারিক কার্যক্রম পরিচালনা করতেছেন, এইগুলোর জন্য আপনারা সাহায্য করেন, ওনার হাতকে মজবুত করেন। বিএনপির ভাইদেরকে বলবো, আপনারাও তো বিগত সরকারের আমলে গুম, খুন, হত্যা, রাজধানী এই সমস্তর শিকার হয়েছিলেন। আপনাদের জন্য আয়নাঘর তৈরি করা হয়েছিল, আপনাদেরকেও আয়নাঘরে রাখা হয়েছিল, আপনাদেরকে উপরেও হাজার হাজার মিথ্যা মামলা সাজাইয়াছিল বিগত সরকার। আর এখন আপনারা আবার আপনার এই ভারতীয় প্রেসক্রিপশনের কাজ আরম্ভ করতেছেন। আপনাদেরকে অনুরোধ, আপনারা ভারতীয় কোনো প্রেসক্রিপশন বাংলাদেশে আনার জন্য কাজ করবেন না। আপনারা দেশপ্রেমিক হন, দেশের উন্নয়ন করেন। দেশের উন্নয়ন করার জন্য যে ব্যক্তি আমরা পাইছি, এই ব্যক্তিকে সাহায্য করেন। আপনার নির্বাচনের কোনো প্রয়োজন নাই। একটা নির্বাচন দিলে কোটি কোটি টাকা খরচ হয়। বাংলাদেশের এই এত টাকার নাই, এই নির্বাচনের কোনো প্রয়োজন নাই। আপনারা যদি গণভোটের আয়োজন করিয়া প্রেসিডেন্ট বানান ডক্টর ইউনূসকে 1 নম্বর প্রস্তাব, নতুবা একটা জাতীয় সরকার বানান, সব দল মিলিয়া একটা জাতীয় সরকার করিয়া এই কাজগুলা অনতি বিলম্বে করেন। আপনারা ডক্টর ইউনূস সাহেবকে আপনার সরাইতে যাইবেন না,
ওনাকে যদি সরাইতে যান তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধবে, রাস্তায় ঘাটে মানুষ মরবে, দেশে অরাজকতা সৃষ্টি হবে, দেশ রসাতলে চলে যাবে। এই জন্য ডক্টর ইউনূস সাহেব যে কাজগুলা বিশ্ব থেকে যে লোকগুলা বিনিয়োগ করার জন্য আসতেছে, ওনাকে দেখিয়া এই জন্য বিনিয়োগগুলা যারা সম্পন্ন করা হয় এবং তিস্তা ব্যারেজ কাজ সম্পন্ন করা হয়, দ্বিতীয় ফারাক্কাবাদ সম্পন্ন করা হয় এবং সংস্কার কাজ সম্পন্ন করা হয়, 5টা আপনার গণহত্যার বিচার সম্পন্ন করার পরে ইউনূস সাহেব দেশ থাকিয়া যদি চান তাহলে ওনাকে দেশে বিদায় দিবে, আর না হয় এই কাজগুলা শেষ করার আগ পর্যন্ত উনি যেতে পারবেন না। এই জন্য ওনার জন্য কোনো ডেডলাইন নাই। এতে 2 বছর লাগুক আর 5 বছর লাগুক আর 10 বছর লাগুক, ওনাকে এই দেশে থাকতে হবে। এই দেশের লোক ওনাকে চায়। এই দেশের লোককে স্বনির্ভর করার জন্য উনি উদ্যোগ নিতেছেন। এই দেশ স্বনির্ভর হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মানুষের জীবন জীবিকার চাকরির সুযোগ পাবে যদি ডক্টর ইউনূস সাহেব থাকেন। এই জন্য মেহরবানি করিয়া ওনাকে সরানোর চেষ্টা করবেন না। এই যে আওয়ামী লীগ আবার মাঠে নামতেছে, আপনারা আইনের দ্বারস্থ হন। আইনের দ্বারস্থ হইয়া আপনারা আইন প্রয়োগকারী আইনকে সরকার আইনের দ্বারস্থ হইয়া বলেন, একটা আইন করেন যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার না হবে, এই যে অনেক মানুষ পঙ্গু, অনেক মানুষ শাহাদত বরণ করেছেন, এদের বিচার না হওয়া পর্যন্ত রাস্তায় বাইর হইতে পারবেন না। এটা আইনের কাছে গিয়া আইনের দ্বারস্থ হইয়া এই আইনটারে প্রয়োগ করেন, আইন আপনাদের হাতে নেন, তখন আর আওয়ামী লীগ রাস্তায় নামতে পারবে না, অরাজকতা করতে পারবেন না। এই আবদার আপনার খেদমতে জানিয়া এবং সকলের কাছে এই আবদার জানিয়া আপনারা সোচ্চার হন। দেশকে স্বনির্ভর করার জন্য যতটুকুর প্রয়োজন ততটুকু আপনারা সাহায্য করেন, ইউনূস সাহেবের হাতকে মজবুত করেন। এই আবদার জানিয়া আমার লাইভ শেষ করতেছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।